হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, তোমাদের পঞ্চম শ্রেণীর আজ পরিবেশ ও বিজ্ঞান ক্লাসে আমি অরূপ স্যার তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে পূর্ণমান 50-এর সেই 50-এর গুরুত্বপূর্ণ আমি একটি সাজেশনমূলক ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি, যেটি থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো দেখো, এই প্রশ্নপত্রের মধ্যে আমি উত্তরগুলো করে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখে কোয়েশ্চেনগুলি ভালো করে খাতায় লিখে সাজিয়ে নাও, তাহলে তোমরা পরীক্ষায় অবশ্যই 50-এ কমন পেয়ে যাবে। কেমন? এবং দেখো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। অন্যান্য বিষয়ের যে গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিওগুলি তোমাদের আমি এই চ্যানেলের মধ্যে দিয়েছি, সেগুলি তোমরা ভালো করে দেখে নেবে, বা আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের দেওয়া থাকবে সেগুলি তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো, আমি তোমাদের যে প্রথম একটি বাক্যে উত্তর লেখো, যে কোনো 10টি 1 × 10 আছে, সেগুলি উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে তোমরা ভালো করে খাতায় তৈরি করে নাও বা লিখে নাও। প্রথম কোশ্চেন দেখো, কয়েক দাগের জমি চাষ করার যন্ত্রটির নাম কি? উত্তর লিখবে তোমরা পাওয়ার টিলার। কেমন? আগের দিনে কীটনাশক হিসেবে কি ব্যবহার করা হতো? তো হবে উত্তর হবে নিম পাতা। গয়ের দাগে দেখো, একটি জৈব সারের নাম লেখো। উত্তর করবে তোমরা কম্পোস্ট। কেমন? ঘয়ের দাগে দেখো, চা সবচেয়ে ভালো হয় কোথায়? উত্তর হবে দার্জিলিং জেলার পাহাড়ের ঢালে। কোশ্চেন দেখো, ডিভিসি এর পুরো কথাটির মানে লেখো। তো তোমরা লিখবে এটি পুরো হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। কেমন? পরের দেখো, চয়ের দাগে একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। তো উত্তর করবে তোমরা নাদোস। অনেক আছে আরও। একটি কয়লা খনি নাম লেখো। এটি তোমরা লিখবে দেউচা পাচামি। কেমন? তারপর দেখো, বর্গীর জ দাগে একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। উত্তর হবে সৌরশক্তি। কেমন? পরে দেখো, ঝয়ের দাগে যে রাস্তায় জেব্রা ক্রসিং থাকে কেন? উত্তর লিখবে তোমরা হেঁটে রাস্তা পারাপার করার জন্য। কেমন? ইয়র দাগে দেখো, আমাদের দেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে কত সালে? উত্তর হবে 1853 সালে। টয়ের দাগে দেখো, সুনামি কত সালে হয়েছিল? উত্তর লিখবে 2004 সালে। কেমন? এগুলি তোমাদের গেল SQ কোশ্চেন। পরের দেখো, যে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের আছে 1 × 5 অর্থাৎ 5। তো শূন্যস্থান পূরণের উত্তরগুলি আমি তোমাদের করে দিয়েছি কোশ্চেনের মধ্যে, ভালো করে দেখে নাও। প্রথম কোশ্চেন দেখো, কয়ের দাগে 2 রকমের ধানের মধ্যে একটি আউশ আর অন্যটি হলো ড্যাশ। তো এই শূন্যস্থানে তোমরা লিখবে আমন, আউশ আর আমন। কেমন? পরের দেখো, ক্ষয়ের দাগে মালদা জেলা ড্যাশ আমের জন্য বিখ্যাত। উত্তর শূন্যস্থানে তোমরা করবে ফজলি আমের জন্য বিখ্যাত। কেমন? গয়ের দাগে দেখো, একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের ড্যাশে। উত্তর হবে ঝালংয়ে। গ্যাস গ্রহণে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। তোমরা জানো চন্দ্রগ্রহণে। শূন্যস্থানে উত্তর করবে চন্দ্রগ্রহণে। ড্যাশ ধোঁয়ায় ড্যাশ বিষাক্ত গ্যাস থাকে। শূন্যস্থানে এখানে বড় প্রশ্নটি লেখা যায়নি, তাই আমি সাইডে করে দিয়েছি। দেখো, কার্বন মনোক্সাইড বিষাক্ত গ্যাস ধোঁয়ার কার্বন মনোক্সাইড। কেমন? পরের দেখো, যে 3 নম্বরে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। কেমন? এটিও 1 × 5 আছে, অর্থাৎ 5 তোমাদের। তা দেখো, সেই সঠিক উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কয়ের দাগে দেখো, প্রাকৃতিক দুর্যোগ হলো। সঠিক উত্তর করবে তোমরা ভূমিকম্প। কেমন? ক্ষয়ের দাগে দেখো, টারবাইন যন্ত্রের সাহায্যে উৎপন্ন বিদ্যুৎ হলো জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ তৈরিতে টারবাইন কাজে লাগানো হয়। গয়ের দাগে কোশ্চেন দেখো, জেনারেটর চলে ড্যাশের সাহায্যে। উত্তর করবে ডিজেলের সাহায্যে। ক্ষয়ের দাগ দেখো, আমরা গাছ লাগাই কখন? অরণ্য সপ্তাহে। উত্তর হবে অরণ্য সপ্তাহে। উমার দাগে দেখো, রানীগঞ্জে আছে ড্যাশ। তো উত্তর করবে তোমরা কয়লা খনি। কেমন? এবার দেখো, যে 4-এর 2টি বাক্যে উত্তর লেখো। যে কোনো 5টি 2 × 5 অর্থাৎ 10 আছে। আমি দেখো যেগুলো উত্তর করে দিয়েছি ছোটোর মধ্যে। কোশ্চেনের মধ্যে বড় কোশ্চেনের উত্তরগুলো করা যায়নি। তোমাদের এগুলো সবাই তৈরি হয়ে গেছে পরীক্ষার জন্য। তবু আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সাজেশনে তুলে ধরছি, যেগুলো করে দিয়েছি তোমরা দেখে নাও, ভালো করে খাতায় লিখে নাও, তাহলে অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথম কয়েক দাগের কোশ্চেন দেখো, হারভেস্টার কি? তো উত্তর লিখবে তোমরা ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো হারভেস্টার। কেমন? সমুদ্রে পাওয়া যায় এমন 2টি মাছের নাম লেখো। তোমরা উত্তর লিখবে সার্ডিন, ইলিশ। কেমন? গয়ের দাগে দেখো, ধাপ চাষ কিভাবে করা হয়? উত্তর হবে পাহাড়ের ঢালে সিঁড়ির মতো করে ধাপ কেটে চাষ করাকে বলা হচ্ছে ধাপ চাষ। কেমন? কয়লার 2টি ব্যবহার তোমরা জানো, তাপ বিদ্যুৎ কেন্দ্রে কাজে লাগে, রান্না জ্বালানি হিসেবে কাজে লাগে 2টি ব্যবহার।
তো এটা দেখো পরের যে দাগে কোশ্চেনটি ভূমিধস কীভাবে কমানো যায়, তো এটা একটু ব্যাখ্যা করে তোমরা লিখবে, নিজেরা তৈরি করে নাও। পরে দেখো যে কোশ্চেনটি জলবিদ্যুৎ কীভাবে তৈরি করা হয়, এটি লিখবে তোমরা ব্যাখ্যা আকারে। জোয়ার ভাটা কেন হয়, এটি তোমরা লিখবে একটু ব্যাখ্যা আকারে 2 নম্বরে। এটা উত্তরগুলো তৈরি করে নেবে। পরে দেখো যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 5-এর দাগে বিস্তারিত আলোচনা করে যে কোনো 5টি 4 × 5 অর্থাৎ 20 আছে। এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা তৈরি করে নেবে, বড় কোশ্চেন থেকে কমন পেয়ে যাবে। কেমন? প্রথম কয়ের দাগে দেখো সবুজ বিপ্লব কি, ভারতে সবুজ বিপ্লব কিভাবে হয়েছিল। উত্তর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ডিভিসি কেন চালু করা হয়েছিল, এটার মাধ্যমে কি সমস্যা পুরোটা সমাধান হয়েছে, এর ব্যাখ্যা আকারে তোমরা লিখবে কারণ দেখে। বন থেকে আমরা কি কি পাই, নতুন বনভূমি কিভাবে তৈরি করা যায়। গয়ের দাগে দেখো জলবিদ্যুৎ কিভাবে তৈরি করা হয়, বিদ্যুতের 5টি ব্যবহার লেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। চিত্র আকারে লিখবে। দাগের এই কোশ্চেনটি চন্দ্রগ্রহণ কেন হয়, চিত্রসহ ব্যাখ্যা করো। তো এটা ছবি সমেত তোমরা ভালো করে লিখে নেবে পরীক্ষায়, তাহলে এখন থেকে তৈরি করে নাও, কমন পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের কয়লা উত্তোলন সম্পর্কে লেখো। পরের দেখো 6-এর দাগে কী কী কারণে পানীয় জলের সংকট দেখা দিচ্ছে, লেখো। এটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের তুলে ধরা হয়েছে এই প্রশ্নপত্রে, অবশ্যই এগুলোর থেকে তোমরা কমন পেয়ে যাবে 50-এর। শেষ কোশ্চেন দেখো, প্রচলিত জ্বালানি ও তার ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল তোমাদের বড় কোশ্চেন এবং এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান, সঠিক উত্তর নির্বাচন সব তোমাদের আমি দেখিয়ে দিলাম। গুরুত্বপূর্ণ কোশ্চেনটি তোমরা ভালো করে তৈরি করে নাও, তাহলে পরীক্ষায় কমন পেয়ে যাবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের অন্যান্য বিষয়ের যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এই চ্যানেলে দেওয়া আছে সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে। আবারও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে নিজে একটি লাইক করে দাও। কেমন?